আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আগামীর কেমন বাংলাদেশ দেখতে চাই। অতিথি হিসাবে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের 12 নং ওয়ার্ড বিএনপির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী জাহাঙ্গীর আলম। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমার ওয়ার্ডের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ। হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমরা সর্বপ্রথম আপনার কাছ থেকে জানতে চাইব, যেটি আমাদের প্রতিনিয়ত প্রতিটি পরিবারের প্রয়োজন রয়েছে, এই যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্য যেগুলো রয়েছে, তো বিগত 17 বছর পর বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন জিনিস কিন্তু পাল্টে গেছে। সেক্ষেত্রে বর্তমান বাজার দর, এই বাজার মনিটরিং সহ বাজারের যে ব্যবস্থাপনা রয়েছে, সার্বিক বিষয় নিয়ে আপনার চিন্তা ভাবনাটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। দেখেন, 17 বছর আগে চাউলের দাম কিরকম আছিল আর এখন কিরকম হয়েছে, সপ্তাহে তো দাম বাড়ছে। দেখেন, শেখ হাসিনা সরকারের আমলে পেঁয়াজের দাম গেল 300 টাকা, 400 টাকার কেজি। এখন কেজি বিক্রি করে 40 টাকা, 50 টাকা, 60 টাকা। কিছুটা এখন দ্রব্যমূল্যের দাম কম আছে, কম হইলেও চালের দাম একটু বেড়ে গেছে। জি, সেক্ষেত্রে মানে একাল আর ওকাল 2024 আন্দোলন পরবর্তী বাংলাদেশ, আগের বাংলাদেশ, বর্তমানে আপনি বাজার দর কিংবা বাজারের ব্যবস্থা সেটি কিভাবে দেখছেন? বাজারের ব্যবস্থা এখন তো ভালো দেখা যায়, কিন্তু চাউলের দামটা একটু বাড়তি, আর কিছু কিছু জিনিস এখনো বাড়তি রয়েছে। দেখেন, মাংসর দাম 750 টাকা, 800 টাকা কেজি। মানে মাছের দাম একটু সীমিত আছে। ইলিশ মাছের দামটা বেশি। ইলিশ মাছের দামটা বেশি হবার কারণ হইল গিয়া, আমরা বাংলাদেশের মাঝে ইলিশ মাছ, আমরা ছোট মাছ খাই, বড় মাছগুলা, বাসা মাছগুলা সব আমেরিকা, লন্ডন, ইন্ডিয়া সব জায়গায় চলে যায়। কিন্তু বাংলাদেশে এই মাছ, ইলিশ মাছ রপ্তানি হয়, কিন্তু বাংলাদেশে মানুষে ভালো ইলিশ খাইতে পারে না, সব বিদেশে চলে যায়। যে বিশেষ করে আমাদের যে রাষ্ট্রকে বন্ধু রাষ্ট্র বলা হতো, পার্শ্ববর্তী দেশ ভারতে, সেটি কিন্তু ইলিশ কিন্তু যখনই উৎপাদন হয় কিংবা বড় হয়, সাথে সাথে কিন্তু ভারতে চলে যায়। জি, এখন এই যে মাছের, ইলিশ মাছ সাধারণ মানুষের দৌড়াচুয়ার বাইরে, এটার জন্য করণীয় কি, যাতে দেশের মানুষ এটি খেতে পারে, কিনতে পারে, সেটার জন্য করণীয় কি বলে আপনি মনে করেন? মাছের উৎপাদনটা, এই চাঁদপুরি মাছ আছে, ইলিশ চিটাঙ্গি আছে, নোয়াখালী আছে, বার্মা আছে। কোনো সময় বারবা মাছ চাঁদপুরি কইয়া বেচের, কিন্তু দেশের মাছের উৎপাদনটা কমে গেছে, বাংলাদেশে কমে গেছে। শুধু এই বিল, নদী, নালা এগুলা কিন্তু বিষ মারিয়া, বিল তো হিসে বিষ মারিয়া মাছের পোনা রেণু পর্যন্ত নষ্ট করে ফেলে। এই জন্য আমরা মাছের বৃদ্ধি বাংলাদেশে কম হচ্ছে। এখন ফিশারির মাছ দিয়া সারা বাংলাদেশ চলতেছে, বার্মা থেকে আসে, এগুলা দিয়া বাংলাদেশ চলে। বাংলাদেশি মাছ, সব ভালো মাছ বিদেশে চলে যায়, সেটা থেকে তো আমাদের দেশের মানুষরা কিন্তু বঞ্চিত হচ্ছে। বঞ্চিত। জি, আমরা আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটি হচ্ছে 36 জুলাই পরবর্তী কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিষয় কিন্তু পাল্টে গেছে। সেক্ষেত্রে আপনি সহ আপনার দল বিগত 17 বছর ধরে ক্ষমতার বাইরে রয়েছে। তো সেক্ষেত্রে পলিটিক্স যেহেতু করেন, পলিটিক্স করতে গিয়ে আপনার এমন কোনো স্মৃতি যদি থাকে যেটি আপনাকে অনেক কষ্ট দিয়েছে, কিংবা এরকম স্মরণীয় কোনো স্মৃতি থাকলে দর্শকদের উদ্দেশ্যে আপনি শেয়ার করতে পারেন। দেখেন, বিগত এই আওয়ামী লীগ সরকার প্রথম স্টেপে যখন ফাঁস করে, এ সময় আমাদের এলাকার একটা মাঠা ছিল, আমরা থেরাপিতে ছিলাম। এখানেও মারামারি করে একটা ছেলে মায়ের খাইয়া মেডিকেল গিয়ে চিকিৎসা অবস্থা মারা গেছে। এখানে কিন্তু আমাদের ফ্যামিলিকে তারা চক্রান্তমূলক ফাঁসাইছে। কেন ফাঁসাইছে? আমার ভাই 5 বার কাউন্সিলর, সিটি কাউন্সিলর, 2 আর 3টা কি কাউন্সিলর, কিন্তু এই ইলেকশনের ব্যাপারে, ইলেকশনের রিস্ক মিটানোর গিয়া আমাদেরকে বিভিন্ন মামলায় হয়রানি করছে। আওয়ামী লীগ আমার বাড়ির লোকে 5 বার আছে, অন্য সংগঠনও আমার বাড়ির লোকে 5 বার পরাজিত হয়েছে। কিন্তু এই আমার বাইরে ইলেকশন, এই 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের যে আমার বাইরে ইলেকশন সরকারিভাবে হয়, কিন্তু এই দুটা এখানে ভিত্তি করে প্রতিহিংসামূলক আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। কিন্তু দেখেন, এই গেট 17-18 সালে
আমাকে এই রাস্তা থেকে পুলিশে ডিসি ফয়সল সাহেব আমাকে অ্যারেস্ট করছে। জি মনে হয় 50-60 জন পুলিশে অ্যারেস্ট করছে। রাস্তা থেকে অ্যারেস্ট করে নিচে আমাকে নিয়ে লকআপে ঢুকাইছে। ঢুকানোর পরে আমি বললাম আমার অপরাধ কি, অপরাধ কি গেলে বুঝবে, আমাকে বললো। আমি গাড়িতে উঠে গেছি, আমাকে নিয়ে তার লকআপে ঢুকাইছে। লকআপে ঢুকাইয়া 3 ঘন্টা পরে কোথা থেকে জুয়ারি নিয়ে আসছে। জি জুয়ার মামলায় ওদের সাথে আমাকে 1 মাসের সাজা দিছে, আমাকে হয়রানি করছে। কিন্তু দুঃখের বিষয়, আমি এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমি বিএনপি করি বিদায় আমাকে নিয়ে জেলে নিয়ে জুয়ার মামলায় আমাকে চালান দিছে। এখনো এরা ফ্যাসিস্ট সরকারের লগে হাত আছে। দেখেন গত কয়েকদিন আগে রমজান মাসে 27 রমজানে এই দৈনিক মানুষজন পত্রিকায় আমাকে বলছে আমি সিলেটের ম্যাজিক জাহাঙ্গীর, আমি একজন ব্যবসায়ী, আমরা 5 ভাই ব্যবসায়ী, আমি ম্যাজিক কোন থেকে হবে। বলছে আমি জায়গা দখল করি, চাঁদাবাজি করি, এই জুয়ার কেচিনো। সিলেট কোনোদিন কেচিনো আছে? সিলেট কেচিনো থাকতে পারে ঢাকায়, সিলেট কোনো আমরা কেচিনো ব্যবসা করি, জুয়ার ব্যবসা করি। আমাকে বিভিন্ন এই আর নিউজ 24 একটা ফেক আইডি দিয়া লেখতে আছে, এবার মানুষ জমিনে লেখতে আছে। আমি ইদিন আরঙ্গে ছিলাম 27 রমজানে, আমাকে 26 রমজানে আমাকে ফোন করছে মানুষ জমিনের সাংবাদিকে, ফোন করে বলছে আপনি কি জাহাঙ্গীর? আমি জাহাঙ্গীর, আপনার বিরুদ্ধে এইরকম নিউজ হইতেছে। আমি বললাম আপনি একজন শিক্ষিত লোক, আপনি নিউজ জুন করেন, আপনি বুঝিয়া ভালোভাবে তদন্ত করে লিখবেন। আর আপনি বলছেন আমি চাঁদাবাজি করি, ক্যাসিনো চালাই, এই জায়গা দখল করি, আপনি যদি প্রমাণ দিতে পারেন আপনাকে আমি 1 কোটি টাকা পুরস্কার দিব। কিন্তু সে ওইটাও লেখছে 1 কোটি টাকা পুরস্কার দিব। আরেকটা বিষয়, যে বিষয়টির জন্য কিন্তু বাংলাদেশে বর্তমানে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, সেটি হচ্ছে জাতীয় নির্বাচন। দীর্ঘ 17 বছর ধরে কিন্তু দেশের মানুষ নির্বাচনে সঠিকভাবে ভোট প্রয়োগ করার জন্য কিন্তু মুখিয়ে রয়েছে। সেক্ষেত্রে আপনার দল কিংবা আরো বিভিন্ন দলের পক্ষ থেকে বলা হচ্ছে আগে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য, আবার অন্যান্য দলের পক্ষ থেকে বলা হচ্ছে আগে সংস্কার পরবর্তী নির্বাচন। সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত অপিনিয়ন কি যদি একটু বলতেন? দেখেন, বিগত 25 সরকারের আমলে 17 বছর মানুষে নির্বিকে ভোট দিতে পারে নাই। সেন্টারে গিয়া দিনের ভোট রাতে হয়ে গেছে। এফবিএম পর্যন্ত কিনা হয়েছে, কোনো ক্যান্ডিডেট এফবিএম পর্যন্ত কিনছে ফাঁস করার জন্য। কিন্তু এই আগে সংসদ ইলেকশন, জাতীয় ইলেকশন হোক, তার বাদে অন্য এই স্থানীয় নির্বাচন ইলেকশন হলে আমাদের সরকার গিয়া যে সরকার যাবে, যে সরকার যায়, কিন্তু তারা বুঝে শুনে দেশের মানুষের শান্তি করে তার নিয়ে ইলেকশন আমরা প্রত্যাশা করি। যেহেতু আমরাও আশা করছি আগামীতে জাতীয় নির্বাচন সহ যে সকল নির্বাচন রয়েছে সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দরভাবে হোক। তো যেহেতু আপনি সিলেট সিটি কর্পোরেশনের 12 নং ওয়ার্ডে অবস্থান করছেন, সেক্ষেত্রে আগামীতে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনও হবে। তো সেক্ষেত্রে আপনার ব্যক্তিগতভাবে নির্বাচন করার কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা সেটি যদি একটু বলতেন। দেখেন, আমার ভাই 2003 সাল থেকে কাউন্সিলর, 5 কাউন্সিলর। আগে আসা পৌরসভা থাকতে আমার চাচা মরহুম বিরুমিয়া, মাসুক মিয়া বিরুমিয়া ছিলেন। তার বাদে আমার ভাই কাউন্সিলর 5 প্রথম সিটি তাকে এখন পর্যন্ত আমার ভাই কাউন্সিলর এখন তো বর্তমানে নাই, সাবেক। কিন্তু আমার ভাই অসুস্থ, 4-5টা রিং লাগাইল। আমার ভাই যুন সুস্থ জুন তাকে আমার ভাই ইলেকশন করবেন, অসুস্থ জুন তাকে আল্লাহ জুন হুকুম হয় আবার ওয়ার্ডে জুন আমাকে মায়া করে, দল মায়া করে, তার বাদে আমি ইলেকশন খেলতে পারি। যেহেতু একটা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনার 12 নং ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে যদি আপনার কোনো কিছু বলার থাকে, কোনো বার্তা থাকে, সেটি বলতে পারেন। দেখেন, আমাদের 12 নং ওয়ার্ডে যত দিন মজুর মেহনতি মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলি আছে, সবাইকে আমাদের ফ্যামিলির কথা জিজ্ঞাসা করবেন, আমার কথা জিজ্ঞাসা করবেন। আমি মানুষে সাহায্য করি, আমি একটা গরিবের বন্ধু। আমি
পকেটে একজন নাও থাকে, আমি যার কাছ থেকে আহ্লাদ লইয়া আমি মানুষেরকে সেবা করি, সেবা মনে করি আমার একটা ইবাদত। আমি যত জীবন বেঁচে থাকবো আমার ফ্যামিলি, আমি মানুষের আরে 12 নম্বর ওয়ার্ডের নয়, যে কোনো মানুষের আমরা সেবা করে যাই ইনশাল্লাহ। সিলেট সদর মৎস্য আড়ত কল্যাণ সমবায় সমিতির আপনি কিন্তু সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সেক্ষেত্রে এখানে কিন্তু অনেক মানুষের জমায়েত হয়, সকাল হলেই অনেক মানুষের আনাগোনা, অনেক জমায়েত হয়। পাশে কিন্তু রয়েছে বিভিন্ন বড় বড় রোড রয়েছে। তো সেক্ষেত্রে যদি বাজার নিয়ে কিংবা রাস্তা নিয়ে আপনার কোনো কিছু বলার থাকে, গুরুত্বপূর্ণ কোনো কিছু, সেটি বলতে পারেন। দেখেন, এই বাজার হলো সিলেট সদর মৎস্য আড়ত কল্যাণ সমবায় সমিতি, আমি নির্বাচিত সাধারণ সম্পাদক। আমার বাজারে বাংলাদেশের প্রতি জায়গাতে গিয়া রাইড 2টা গিয়া সারাদিন মাল আসে, এখান থেকে মাল আসে বিভিন্ন ফ্যাক্টরি গিয়া আমদানি রপ্তানি করে বিভিন্ন দেশে চলে যায়। জি। এই রমজানের 1 সপ্তাহ আগে এই কিছু কালোবাজারি চিনির গাড়ি রাত 2টা থেকে সকাল 7টা পর্যন্ত এমন ভাবে চালিয়ে যায়, গাড়ি উড়ি মানুষ কিছু মানে না। কিন্তু গত রমজানের 1 সপ্তাহ আগে আমার ছেলের গাড়িটা বন্ধ, তারা 2টা গাড়ি ভেঙে চলে গেছে। জি। আর এখানে এই বাজারে 50, 60, 70 হাজার মানুষ সে রিজেক্ট। এখানে ডেইলি সকাল 6টা হতে বিকাল 5টা পর্যন্ত হাজার হাজার লোক থাকে, 20-25 হাজার লোক থাকে। এদিকে যেভাবে গাড়ি যায়, আমরা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। গাড়ি যখন ভাঙছে মানুষ দৌড়িয়া চতুর্দিকে চলে যায়। এই কালোবাজারিতে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, রাত 2টা থেকে সকাল 7টা 8টা পর্যন্ত যেভাবে মেডিকেল বাগবাড়ি হইয়া, মেডিকেল হইয়া, নবাব রোড হইয়া, শেখঘাট, কাজীবাড়ি হইয়া সে গাড়িটা যায়। আপনারা প্রশাসনকে আমি অনুরোধ করছি ওরা গাড়িটা আস্তে আস্তে চালাইতো। আমরা তো করতে পারতাম না, তো প্রশাসনে অভিযোগ করতে হবে। আমরা যদি আটকানি যাই যে বলবে আমরা চাঁদাবাজি করলাম, এই করলাম, সেই করলাম, এমনি তারা আমার বিভিন্ন পত্রপত্রের বলে আমি ছাড়াবাজ। কিন্তু কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি 1 কোটি টাকা পুরস্কার দিব ওদেরকে। জি, ধন্যবাদ জনাব হাজী জাহাঙ্গীর আলম, আপনি যেটি বলছেন তো আপনার সাথে তাল মিলিয়ে আমরাও একটি কথা বলতে চাই। 1 মাসে কিন্তু সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রায় 34 জনের কিন্তু প্রাণ গিয়েছে। তো সেক্ষেত্রে আপনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন, আপনার মাধ্যমে আমরাও প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি যাতে ধীর গতিতে গাড়ি চলাচল করা হয়। ধন্যবাদ। হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকের অনুষ্ঠান কিন্তু আপনি যুক্ত হওয়ার পর থেকে আমাদের অনুষ্ঠান খুবই প্রাণবন্ত হয়ে উঠেছে। আমরা নিয়মিত একটি স্লোগান আমাদের অনুষ্ঠানে রয়েছে, সেটি হচ্ছে আগামীর কেমন বাংলাদেশ দেখতে চাই। সেটি আপনার দৃষ্টিতে আগামীতে আপনি কেমন বাংলাদেশ আশা করেন? ইনশাআল্লাহ আমাদের দেশরত্ন বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান যে হাল ধরেছেন, এই হাল অনুযায়ী আল্লাহর হুকুমের জন্য বিএনপি ক্ষমতার আসে, দেশ আবার জিয়াউর রহমানের যেরকম দেশ গড়ছে এইরকম বাংলাদেশ সুন্দর হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, হাঙ্গামা মাইডর কিছু থাকবে না। দেখেন, আমাদের তারেক জিয়া 70 বছর উনি লন্ডনে বসবাস করছেন, তার মেরুদণ্ড হাড্ডি পর্যন্ত এই ব্রিটিশ সরকারে বাঙ্গাইছে। কিন্তু এই আরাফাত রহমান কুকু পর্যন্ত স্টক করিয়ে মারা গেছে এই ব্রিটিশ সরকারের নির্যাতনের কারণে। আমরা যা হয়েছে আর বাংলাদেশে এইসব কোন নির্যাতন চাই না, হিংসা রাজনীতি চাই না। আমরা সব মিলেমিশে এক হয়ে আমরা দেশকে, বাংলাদেশের সবাইকে নিয়ে একমত হয়ে দেশকে সুন্দর জেলা চলে, সুন্দর জেলা দেশের ভবিষ্যৎ গঠন হয়, এই আমরা চিন্তা ভাবনা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের অতিথি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীর অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।